আসসালামু আলাইকুম। রাতুলস ম্যাথ একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা পড়তেছিলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগণিতের 3.1 এর গত ক্লাসে আমরা সরল শেষ করেছিলাম। আজকে আমরা 3 এর প্রত্যেক অঙ্ক দেখব। দেখো 3 নাম্বার আর 4 নাম্বার ডাক লিখে রাখছি অলরেডি আমি। এখানে বলা আছে হচ্ছে a - b = 4 এবং ab সমান হচ্ছে কত 60 হলে a + b এর মান বের করো। তাহলে আমি ওই যে একটা সংজ্ঞা দিছিলাম গণিতের জানা তথ্যের সাহায্যে অজানা তথ্য বের করা, তার মানে হোলের আগ পর্যন্ত এই অংশটুকুর মান কি আমরা জানি না, হোলের আগ পর্যন্ত হচ্ছে জানা তথ্য। তাহলে এটা কি লিখবো আমরা, দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 3 নাম্বার সলিউশন হচ্ছে কি দেওয়া আছে এগুলা বেসিক পর্ব আমরা আলোচনা করছি, দেওয়া প্লেলিস্টের প্রথম ভিডিওতে দেখবেন। আর এখানে হচ্ছে আমি জাস্ট খালি অঙ্কগুলো সলভ করব। আমরা আজকে এখানে শুধুমাত্র বোর্ড বই সলিউশন করব। বোর্ড বই সলিউশন করবো আমরা শুধুমাত্র, ঠিক আছে। আচ্ছা, তারপরে 2026 এর বই, যেটা 2026 এর এটা। আচ্ছা, তারপরে দেওয়া আছে কি, দেওয়া আছে a - এর b সমান হচ্ছে কত 4 এবং হচ্ছে কত a b সমান হচ্ছে 60 এটা। তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে কত, এইখানে a + b কোন সূত্র বা অনুসিদ্ধান্তের সাথে সম্পৃক্ত আছে। আমরা কিন্তু এটা লিখতে পারি, যেমন a + b হোল স্কয়ার কত, a + b হোল স্কয়ার সমান এটা লিখতে পারি a - এর b হোল স্কয়ার প্লাস এর 4ab এটা। আবার এইটা সমান কিন্তু আমরা এটাও লিখতে পারি a স্কয়ার প্লাস এর 2ab প্লাস এর হচ্ছে b স্কয়ার। কিন্তু আমরা নিব কোনটা, ওই যে সংজ্ঞা দিছিলাম কি, যে জানা তথ্যের সাহায্যে অজানা তথ্য বের করার নাম হচ্ছে গণিত। তাহলে আমরা যদি এইটা লিখি, তাহলে এখানে কি ab এর মানটা আমরা বসাইতে পারলাম, এই যে ab এর মান আছে। তাহলে আমরা a স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা কি বসাইতে পারবো না। কিন্তু যদি এটা নেই, তাহলে এই যে মাইনাস এর বির মানও আছে, এ বির মানও আছে, আমরা অনায়াসে বসাতে পারতেছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে আমরা লিখবো এখন এই যে এইটা a + b হোল স্কয়ার সমান হচ্ছে কত a - এর b হোল স্কয়ার প্লাস এর হচ্ছে 4ab এটা। তাহলে এখন আমরা মান বসায় দিব। তাহলে a - এর b মান হচ্ছে কত 4, তারপরে স্কয়ার প্লাস 4 * ab এর মান হচ্ছে কত 60 এটা বসায় দিলাম। তারপরে কত 4 × 4 = 16 প্লাস হচ্ছে 240 এটা। তার মানে এখানে হচ্ছে কত 256 এটা। তাহলে 256 হচ্ছে কত a + b হোল স্কয়ার এটার মান, তাই না। তাহলে আমরা a + b সমান হচ্ছে কি করতে পারি, এই রুট অফ স্কয়ারটার পাশে গিয়ে রুট ওভার হলে 256। তাহলে এখানে 256 এর বর্গমূল কত হয় 16। তার মানে আমরা লিখবো হচ্ছে +- 16। এখন এইটার অ্যানসারটা শুধুমাত্র প্লাসের 16 হবে। যেমন হচ্ছে √9 এর অ্যানসার কিন্তু আমরা যেটা শিখি হচ্ছে +- এর 3। এটা হচ্ছে সচরাচর আমরা শিখে আসছি, কিন্তু এটা হচ্ছে ভুল। এটার একটা ব্যাখ্যা আমি দিছি, আমাদের একটা শর্টস ভিডিওতে দেওয়া আছে, দেখবা। এইটা হচ্ছে পজিটিভ √, এটার মান হচ্ছে শুধুমাত্র +এর 3 এবং এইটা হচ্ছে নেগেটিভ √, এইটার মান হচ্ছে বা ধরো ব্র্যাকেট থাকবে না, থাক, এইটার মান হচ্ছে -এর 3 হবে। এটা কেন হবে, এটার একটা মনে হয় 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও আমি দিছি, এটা দেখবা, বুঝছো। আচ্ছা, তাহলে এটার অ্যানসারটা হবে কত 16, বুঝছো কিনা দেখো, যাদের উঠাও, আমি মুছে দিব। এখন একটু দ্রুত করবো আজকে, একটু দ্রুত করবো, কারণ এই ক্লাসটাতে আমরা সবগুলো অঙ্ক শেষ করার নিয়ত আছে। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে। আচ্ছা, মুসলাম। তাহলে পরের অঙ্কটাও সেম। এখানে আমরা কি করতে পারতেছি, এই যে এই পর্যন্ত মান দেওয়া আছে, এটা মান বের করবো আমরা। আগেরটা ছিল প্লাসের মান বের করছি, এটা মাইনাসের, সেম কাজ। তাহলে আমরা কি লিখবো 4 নাম্বারটা, দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে a + এর b সমান হচ্ছে কত 9m এবং a b সমান হচ্ছে কত 18m², এটা দেওয়া আছে। তাহলে এখন আমরা লিখতে পারি কি, এখন আমরা কি লিখতে পারি, লিখবো হচ্ছে a - এর b হোল স্কয়ার এটা, কারণ এখন মাইনাসের দরকার। তাহলে এটা যদি মাইনাস হয়, আমাদের সূত্রে কি আছে, অনুসিদ্ধান্তে কি আছে, a + b হোল স্কয়ার - এর 4ab এটা আছে। তার মানে এটার মান কত 9m, তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস 4 × 18m² এটা। মানে a এর মানটা 18, এটা বসাই দিছি আমরা। তাহলে 9 নং 81 m² মাইনাস 4 18 কত হয়, 4 8 32 এর 2 হাতের আছে
3 4 একে 4 3 7 72 এম স্কয়ার এটা। তাহলে এখানে 81 এম স্কয়ার থেকে 72 এম স্কয়ার গেলে কয়টা থাকে? এখানে থাকতেছে হচ্ছে 9টা, 9 এম স্কয়ার এটা। এটা কিসের মান? a মাইনাস ab হোল স্কয়ারের মান। তাহলে লিখতে পারি কি? তো a মাইনাস ab সমান এই রুট ওভারটা এই পাশে গেলে হচ্ছে 9 এম স্কয়ার, পারি না? তাহলে এইখান থেকে আমরা বলতে পারতেছি তো কত? রুট ওভার হচ্ছে 3 স্কয়ার ইনটু m স্কয়ার এটা। এটার ব্যাখ্যা এইভাবে আচ্ছা একটু বড় করে করি। কার্বন হচ্ছে কত লিখতে পারতেছি? 3m তারপরে স্কয়ার, তো এই স্কয়ার রুট কাটা, আর উত্তর হচ্ছে কত? 3m। এটার অ্যানসার হচ্ছে 3m বা প্লাস মাইনাস 3m যাই লিখো, কিন্তু প্লাস 3m এটা। এটার উত্তর হচ্ছে এটা। দেখো যারা উঠানোর তারা উঠাও, মুছে দিলাম আমি এখন। হ্যাঁ আচ্ছা 4 নাম্বার শেষ। হ্যাঁ দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা এখন হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার কি বলছে? ওগুলোর মতোই, তবে এই অঙ্কগুলা, এই টাইপের অঙ্কগুলা হচ্ছে পরীক্ষায় আসে বেশি। আগের গুলো তো আমরা সিরিয়ালি বইয়ের বোর্ড বই সলিউশন করাইতেছি, বিদায় করাইলাম, কিন্তু এই অঙ্কগুলাই আসে বেশি। এখানে আছে কত? x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করতে হবে এইটার মান হচ্ছে 322। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এটা দুইটা প্রসেসে করব আমরা। হ্যাঁ আগে একটা প্রসেস শেষ করি, এবং তোমরা পারলে এটাই করো প্রথমটা, কারণ এটা একটু সহজ বেশি, তারপরে ওইটা করতে পারো, দুইটাই হবে। আচ্ছা তাহলে আমাদের কাজ হচ্ছে, এখানে লিখতে পারি হচ্ছে কি সমাধান। এখানে লিখতে পারি হচ্ছে দেওয়া আছে কি? দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে কত? x মাইনাস 1/x সমান হচ্ছে কত? 4। আমরা চাইলে একটা কাজ করব, x মাইনাস 1/x স্কয়ার সমান হচ্ছে 4 স্কয়ার। এটা কি করলাম আমরা? উভয় পক্ষে বা উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে এটা করলাম আমরা। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র নিব আমরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা। তাহলে a হচ্ছে এখানে a হচ্ছে কত? x, আর এখানে b হচ্ছে 1/x এটা। এটাকে বিবেচনা, এটাকে বিবেচনা করলাম। তাহলে কত হবে? a স্কয়ার মাইনাস 2ab হচ্ছে 1/x, পরে প্লাস b স্কয়ার মানে 1/x, তারপর হচ্ছে হোল স্কয়ার সমান হচ্ছে 4 4 16 এটা। আচ্ছা তারপর হচ্ছে এখানে কত? এখানে হইতেছে এই x স্কয়ার মাইনাস এই 2ax আর এই x কাটা, তাহলে হচ্ছে মাইনাসের 2 প্লাস হচ্ছে 1/x স্কয়ার সমান হচ্ছে কত? 16 এটা। তারপর এখানে কত হচ্ছে? x স্কয়ার প্লাস এর 1/x স্কয়ারটা আমরা রাখবো। কেন? কারণ আমাদের x আর 1/x দরকার। এই মাইনাস 2টা আমরা এই পাশে পাঠিয়ে দিব, তার মানে 16 মাইনাস 2 এর পাশে কি হচ্ছে? প্লাস এর 2 হয়ে যাবে এটা। তার মানে এখানে হচ্ছে কত? x স্কয়ার প্লাস এর হচ্ছে 1/x স্কয়ার সমান হচ্ছে কত? 18 এটা। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের 4 দরকার। একবার বর্গ করার পরে আমাদের আসছে স্কয়ার, আরেকবার বর্গ করার পরে আমাদের চলে আসবে 4। তাহলে আমরা এইখানে হচ্ছে আবার বর্গ করে দিব, এখানে আবার বর্গ করে দিব। এটা হচ্ছে কি? উভয় পক্ষকে, উভয় পক্ষকে পুনরায় বর্গ করে, উভয় পক্ষকে পুনরায় বর্গ করে এটা। মাঝখানে আমি একটা কথা বলি, আমাদের হয়তো সবার মতো এখন স্মার্ট বোর্ড নাই, এখন যে জেনারেশন সবাই স্মার্ট বোর্ডে ক্লাস নেয় এরকম। তো ডেডিকেশন থাকলে অল্প টাকা দিয়ে স্টুডিও সেটআপ করা যায়। আমি আমার ডেডিকেশন থেকে করতেছি। তো যাদের ক্লাস ভালো লাগবে তারা ক্লাস করতে পারো, আমাদের অফলাইন সারাদিন ব্যাচ থাকে। তো যাদের ক্লাস ভালো লাগে তারা করতে পারো। এখানে স্মার্ট বোর্ড হোয়াইট বোর্ড ব্যাপার না, ইনশাল্লাহ সময় অনুযায়ী বলে দিবে কি হয়। তারপরেও স্মার্ট বোর্ডের ক্লাস আমার কাছে ভালোই লাগে, খারাপ না। এখন আমি এটা বলতেছি না যে আমার মানে স্মার্ট বোর্ড নিতে পারতেছি না, আবার যে হোয়াইট বোর্ডের ক্লাসকে আমি একটু বেশি প্রমোট করছি, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে না, একটা সময় হোয়াইট বোর্ডের ক্লাসে খুব ভালো লাগতো। প্রথম যখন স্মার্ট বোর্ড বেরিয়েছে, হয়তো বা মজার ছলে স্মার্ট বোর্ডে ভালো লাগছে, কিন্তু তখনও হোয়াইট বোর্ড ভালো লাগতো, এখনো ভালো লাগে। কিন্তু আমি এটা বলতে চাইতেছি না যে আমার সামর্থ্যের বাইরে বিদায় যে আমি ওইটাকে ছোট করতেছি, বিষয়টা এরকম না। সামর্থ্য আসলে সামর্থ্যের বাইরে। ইনশাল্লাহ সময় সুযোগ হলে আমরা যাবো, আগাবো। কিন্তু একটা সময় হোয়াইট বোর্ডের ক্লাসগুলো খুব ভালো লাগতো। এখনো ভালোই লাগে আমার কাছে, মন্দ না। হ্যাঁ তো যার যেটা আছে সেটা নিয়ে শুকরিয়া করাই উচিত। আমার হোয়াইট বোর্ড আছে, এটা নিয়ে আমি শুকরিয়া করি। ইনশাল্লাহ পরবর্তীতে কি হয় সেটা বলা যায় না, দেখা যাক। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এখানে দেখো, যাদের ক্লাস ভালো লাগে সেখানে স্মার্ট বোর্ড হোয়াইট বোর্ড কোনো ব্যাপার না, তোমাদের যাদের ক্লাস ভালো লাগে তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমি পুরো বই দিব আস্তে আস্তে। আগে আমার গোছানো একটু এলোমেলো ছিল, গোছানো ছিল না। আমাদের অফলাইন ব্যাচ ছিল, মানে ওই জায়গায় ক্লাস সারাদিন, ক্লাস সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, মানে সারাদিন পড়ায়া সন্ধ্যা রাত্রে আসা ক্লাস করানো আসলে এনার্জেটিক হয় না। তো এখন আমি এটা বাসায় সেট করছি, বাসায় ক্লাস নেই। তো এখন থেকে চেষ্টা করব, এখন থেকে না, মোটামুটি এখন তোমরা পাবা, পাইতেছো তো, হ্যাঁ এখন পাবা, খুবই অল্প সময়ের মধ্যে আমরা সব শেষ করব। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে পুনরায় বর্গ করলাম। আচ্ছা, তাহলে এখানে আবার সেম সূত্র নিব, আগেটা ছিল কি মাইনাসের সূত্র, এখন হচ্ছে প্লাসের সূত্রটা নিব। ঠিক আছে, তাহলে কি করতে পারি আমরা এখানে, এখানে কাজ করতে পারি হচ্ছে a স্কয়ার। এখন এইখানের a হচ্ছে এই x স্কয়ার, এখানে b হচ্ছে 1/x স্কয়ার। তাহলে a স্কয়ার বলতে বোঝাচ্ছে x স্কয়ার তার উপরে আরেকটা স্কয়ার, পরে প্লাস 2 a হচ্ছে x স্কয়ার ইনটু b, b হচ্ছে 1/x স্কয়ার, পরে হচ্ছে প্লাস 1/x স্কয়ার তার উপরে হচ্ছে স্কয়ার। তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা পরে সমান এইখানে হচ্ছে 18, 18 স্কয়ার করলে কত হয় 18, 18 স্কয়ার করলে হয় 324, 18 স্কয়ার করলে হয় কত 324, এটা। তাহলে এইখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই x স্কয়ারটা উপরে এই x স্কয়ারটা নিচে, এটা কাটতে পারি। তাহলে কি থাকতেছে আমাদের, এখানে থাকতেছে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস এর 2 প্লাস এর হচ্ছে 1/x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে কত 324, এটা। তাহলে আমাদের দরকার হচ্ছে এই 4 আর এই 4 এর, তাই না? তাহলে আমরা কাজ করব, এখানে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/x টু দি পাওয়ার 4 এটা রাখবো, সমান হচ্ছে 324 মাইনাস এই প্লাস 2টা ওই পাশে গিয়ে মাইনাস 2 হবে। তার মানে আলটিমেটলি এটার মান কত হইতাছে আমাদের 322, এটা। তাহলে আমাদের প্রমাণ তো এইটুকু সমান এইটা প্রমাণই চাইছে, তাই না? তাহলে আমাদের মিলছে না, আমাদের বেরিয়েছে তো প্রমাণ। বুঝছো কিনা দেখো, যাদের স্ক্রিনশট দেওয়ার বা বোঝা তারা বোঝো, আমি এটা মুছে দেবো, এখনই মুছে দেবো। ঠিক আছে, আচ্ছা আমি নাম মুছে একটা কাজ করি, আমি ওই বিকল্প নিয়মটা এখানে করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো এখানে করতেছি আমি, হ্যাঁ বিকল্প সমাধান। দেখো কি করব, বিকল্প সমাধান। দেখো এটা আমরা আগের মতো লিখবো, দেওয়া আছে, যা দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে কত x মাইনাস এর 1/x সমান হচ্ছে কত 4, এটা। এখন আমরা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি, আচ্ছা প্রদত্ত রাশি না, এটা তো প্রমাণ করতে বলছে না, তাহলে লিখবো হচ্ছে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, এটা সমান কত x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/x টু দি পাওয়ার 4, এটা। দেখো এটাকে আমি চাইলে এমনি ভাঙাইতে পারি, x স্কয়ার তার উপর 8 স্কয়ার দিলে কি x টু দি পাওয়ার 4 হয় নাই, হইছে। পরে হচ্ছে প্লাস 1/x স্কয়ার তার উপর 8 স্কয়ার দিলে কি আমার হইছে না, হইছে। এখন কিন্তু আমরা চাইলে এটা লিখতে পারি a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, এটা সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর 2ab আবার a মাইনাস এর b হোল স্কয়ার প্লাস এর 2ab, এটা এই দুটো লিখতে পারি না? যদি লিখতে পারি তাহলে আমরা এখন প্লাসেরটা নিব নাকি মাইনাসেরটা নিব? আমরা একটা কথা বলছিলাম, জানা তথ্যের সাহায্যে অজানা তথ্য বের করার নাম হচ্ছে গণিত। তাহলে এখানে হচ্ছে x মাইনাস 1/x মানে মাইনাসের মান দেওয়া, সুতরাং আমরা কি মাইনাসেরটা নিব না। যদি এখানে প্লাসের মান দেওয়া থাকে তাহলে তো অবশ্যই আমরা অবভিয়াসলি প্লাসেরটা নিতেছি, কিন্তু যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকে এবং এখানে পাওয়ার হচ্ছে 4 থাকে, তাহলে আগে নিব প্লাসেরটা পরে নিব মাইনাসেরটা। আবার বলছি, যদি এখানে মাইনাসের মানটা দেওয়া থাকে এবং 4 এর মানটা বের করতে হয়, তাহলে আগে নিব প্লাসেরটা পরে নিব মাইনাসেরটা। আর যদি মাইনাসেরটা দেওয়া থাকে এবং স্কয়ারেরটা বের করতে হয়, তাহলে আগে মাইনাসেরটা নিয়ে নিব। এটার কারণ হচ্ছে আমি যখন এইখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বা অনুসিদ্ধান্তটা ভাঙাই, তাহলে কি হইতাছে এখানে a প্লাস b মানে এখানে স্কয়ার গুলো হারায় যেতেছে, এটা হোল স্কয়ার হয়ে যেতেছে। তার মানে এইখানে আমার এরকম মান দেওয়া আছে a প্লাস b, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি 4 এর সময় আমি এভাবে ভাঙাই যে a স্কয়ার তার উপর একটা স্কয়ার আছে প্লাস b স্কয়ার তার উপর আরেকটা স্কয়ার আছে, তার মানে a প্লাস b বলতে কি দাঁড়াইতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটা দাঁড়াইতেছে আমার। এখন এখানে কি আমার এটার মান দেওয়া আছে না, আমার মান দেওয়া কি আবার আমার আরেকটা বার নিতে হবে, তখন কি তখন এখান থেকে আরেকটা স্কয়ার লোপ পাবে, তখন আমি এটাতে পাইতেছি। এখন আমি যদি প্রথমবারই এখানে মাইনাসের সূত্রটা নিয়ে নিই, মাইনাসেরটা নিই, তাহলে কি হবে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার চলে আসবে এখানে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের কথা হচ্ছে যদি প্লাসে নেই, তাহলে প্লাসে নেওয়ার পরে এটা আবার কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার আমি নিতে পারতেছি, এটা সমান পরে আমি নিতে পারতেছি। বুঝতে পারছো?
তাহলে যদি এরকম থাকে, এটা একটু হাঙ্গাম না, তারপরেও করো, যদি এরকম থাকে এটা মাইনাসের মান থাকে এবং এটা 4 এর থাকে, তাহলে আমাদের কথা হচ্ছে আগে প্লাসেরটা নিব, পরে মাইনাসেরটা যাব। আর প্লাসেরটা থাকলে দুইটাই প্লাসের হবে, আর মাইনাসের থাকলে এবং এখানে স্কোয়ারের মান বের করতে বললে আগে মাইনাসের নিব। যদি না বুঝো তাহলে ভিডিওটা আবার পিছন থেকে দেখো। আচ্ছা, তাহলে আমরা কি করবো এখন? আমাদের কাজ হচ্ছে আগে হচ্ছে প্লাসেরটা নিব। তাহলে কি হবে? এখানে এটা এ আর এটা বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কয়ার মানে কি এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি কত 1/x স্কয়ার। আগেরটা স্কয়ার বাড়ছে, পাওয়ার বাড়ছে, 11টা পাওয়ার কমবে, বুঝছো কিনা? আচ্ছা, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এর 2ab না, মাইনাস এর 2 এ কত x স্কয়ার ইনটু বি হচ্ছে 1/x স্কয়ার, এটা বুঝছো কিনা? তাহলে এখন আমাদের এইটা আর এটা কাটা, তাহলে থাকতেছে শুধুমাত্র এই যে এখানে x স্কয়ার প্লাস হচ্ছে 1/x স্কয়ার মাইনাস এর 2, তার উপরে কিন্তু একটা হোল স্কয়ার আছে। আচ্ছা দেখো তো, এখন আমরা একটা কাজ করি, যদি এই যে ভিতরে একটা x স্কয়ার আছে না, এই যে 1/x স্কয়ার আছে না, এটা কি কেউ লিখতে পারি না x স্কয়ার প্লাস হচ্ছে 1/x তার উপরে হোল স্কয়ার? এটা তো পারি। এটার পরে আমার এই যে হোল স্কয়ারটা ছিল এইটা তো আমার থাকবেই, ঠিক না? মাইনাস এর 2, বুঝছো কিনা? আচ্ছা, যদি থাকে তাহলে আমরা এইটাকে কিন্তু আবার সূত্র লিখতে পারতেছি। কিরকম লিখতে পারতেছি দেখো, a স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার আবার লিখতে পারতেছি। তাহলে এখন যদি আমি এইখান থেকে a লিখি, a কোনটা? a হচ্ছে x, b হচ্ছে 1/x, তাহলে এখন যদি আমি মাইনাস এটা লিখি তাহলে কিন্তু আমার মানটা পাইতেছি যেটা চলে আসছে। তার মানে এখানে কি মাইনাসের সূত্র নিব, আগে দিছিলাম যে এখানে প্লাসেরটা বাইরে মাইনাস, এখন হচ্ছে মাইনাস এটা দিব বাইরে প্লাস। তাহলে কি হবে? x মাইনাস 1/x তার উপরে কি হোল স্কয়ার, তার উপরে হোল স্কয়ার, পরে হচ্ছে প্লাস 2ab, a কত x, b হচ্ছে 1/x, দেখা যাচ্ছে কি b হচ্ছে 1/x, এটা বুঝছো কিনা? b হচ্ছে 1/x এটা। আচ্ছা, তাহলে এইটুকুতে লিখলাম এই ভিতরের সূত্র। এখন এই যে স্কয়ারটা আছে এটা কি আমার এই পুরোটার উপরে স্কয়ার না? অবশ্যই স্কয়ার। পরে হচ্ছে এই যে মাইনাসের 2, বুঝছো কিনা? পরে হচ্ছে এই মাইনাসের 2। আচ্ছা, এরপরে বাকি কাজটা আমরা এই পাশে করলাম, মুছে দিলাম। আচ্ছা, এখন এখানে আমরা কি কাজ করতে পারি? এই x আর এই x কাটতে পারি, তাহলে আমার শুধুমাত্র থাকতেছে কি? থাকতেছে হচ্ছে শুধুমাত্র থাকতেছে হচ্ছে এখানে x মাইনাস, আমি এই যে এই লাইনের পরে এনে করতেছি, হ্যাঁ, x মাইনাস 1/x তার উপরে কত হোল স্কয়ার, পরে হচ্ছে প্লাস 2, এটা ঠিক না? তার কাটাকাটি, তারপর হচ্ছে তার উপরে একটা হোল স্কয়ার, পরে হচ্ছে মাইনাসের 2, এইটুকু। এরপর আমি কি করতে পারতেছি? x মাইনাস 1/x এর মান কত? 4, এই যে 4 বসাই দিলাম, তারপরে আছে স্কয়ার, পরে প্লাস, তারপরে আছে 2, তারপর কি আবার একটা স্কয়ার আছে হোল স্কয়ার, এটা, পরে হচ্ছে মাইনাসের 2, এটা। তারপর হচ্ছে কি করব এখানে? তারপর হচ্ছে এখানে করব যেটা, সেটা হচ্ছে 4 4 16 প্লাসের হচ্ছে 2, তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাসের 2, তার মানে 4 4 16 আর 2 হচ্ছে 18, তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাসের 2, তারপর হচ্ছে 18টার কত 324 মাইনাসের 2, তারপর যেটা 322, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা। তাহলে কি লিখবো? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো আমি তো বলছি না প্রমাণ করছে, প্রুফ, তার মানে প্রুফ বলছি না, এটা। এখন বুঝছো কিনা বলো? দেখছো এটা একটু বড় হয়েছে, একটু হাঙ্গাম হয়েছে, একটু প্যাসেট হয়েছে, কিন্তু এই অঙ্কটাও এটা বেসিক সহকারে করানো হয়েছে, অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন যার যেটা ভালো লাগে সেটা করবো, আমি দুটাই করে দিলাম, বুঝছো কিনা? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাব। আচ্ছা, এরপরে 6 নম্বর অঙ্কে কি বলছে? এখানে বলছে হচ্ছে 2x প্লাস হচ্ছে 2/x সমান 3 হলে, তার মানে হোলের আগ পর্যন্ত কি দেওয়া আছে, এটা হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান বের করো। আচ্ছা, এইখানে আমাদের সমাধান এইখানে হচ্ছে একটু ব্যতিক্রম। এখানে দেওয়া আছে কি দেওয়া আছে? 2x প্লাস এর হচ্ছে 2/x সমান 3। এখানে কিন্তু x আর 1/x এর মান দেওয়া নাই, এখান থেকে বানায় নিতে হবে আমাদের। কি করব? আমরা চাইলে এখান থেকে এই উপর থেকে একটা 2, এইখান থেকে 2 কমন নিতে পারি। তাহলে একটা 2 কমন নিলে কি থাকবে? x প্লাস হচ্ছে 1/x, এটা থাকবে না 2 কমন নিলে। তারপরে হচ্ছে কি করব? সমান হচ্ছে 3, এটা। তারপরে কি করব? এখান থেকে এই x প্লাস 1/x টা রাখবো, আর এই 2টা এই পাশে গুণন অবস্থা আছে, এই পাশে গিয়ে ভাগ অবস্থায় চলে যাবে, তাহলে নিচে চলে যাবে 3/2, এটা। তাহলে x প্লাস 1/x এর মান আমাদের কত? 3/2 আসছে, এটা। এখন আমরা কি কাজ করব? এখন আমরা উভয় পক্ষে বর্গ করে দিব, উভয় পক্ষে বর্গ করে
কি করছি আমরা, উভয় পক্ষকে বর্গ করি, আমরা উভয় পক্ষে বর্গ করছি এটা। তাহলে এখানে কি কাজ করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা করব, তাই না? a স্কয়ার প্লাস 2ab এটা প্লাস হচ্ছে 1/x এটা b স্কয়ার। এখন আমি একটু সরাসরি করে ফেলছি, তোমরা আগের অঙ্কটা দেখো তাহলে বুঝবে, এটাতে একটু বেশি সময় নিয়ে করানো হয়েছে এটা। তারপর হচ্ছে কত, সমান হচ্ছে কত 9/4, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে এটা কাটা, x স্কয়ার প্লাসের হচ্ছে 2 প্লাসের হচ্ছে 1/x স্কয়ার সমান হচ্ছে কত 9/4 এটা। তারপর হচ্ছে এখানে কত, x স্কয়ার প্লাসের হচ্ছে 1/x স্কয়ার সমান হচ্ছে 9/4, এই প্লাস টুটা এই পাশে গিয়ে -2। তারপর হচ্ছে কত, এখানে x স্কয়ার প্লাসের হচ্ছে 1/x স্কয়ার সমান হচ্ছে কত, আমরা 4 লসাগু নিলাম, তারপর হচ্ছে 9 মাইনাসের 8 এটা। তারপর এখানে কত, x স্কয়ার প্লাসের হচ্ছে 1/x স্কয়ার সমান কি 9 থেকে 8 গেলে হচ্ছে 1, এখানে 1/4, এটা হচ্ছে আমাদের মান, এইটা হচ্ছে আমাদের মান। বুঝছো কিনা দেখো, আচ্ছা দেখো পরে হচ্ছে 7 নাম্বারটা কি বলছে, a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাসের 1/a স্কয়ার সমান হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাসের 1/a টু দি পাওয়ার 4, এই দুটো সমান, ঠিক আছে। আচ্ছা এখন এখানে দুইটা প্রসেসে করা যায়। প্রথম প্রসেসটা হচ্ছে আমি এইটারে বর্গ কইরা এটা পাইলাম বা এরকম একটা মান পাবো, পরে এটারে আবার বর্গ করলে এটা পাবো, এটা হচ্ছে দুটাই সমান, ঠিক আছে। যেমন হচ্ছে এরকম a সমান b সমান c, মানে a সমান b হলে b সমান c হলে a সমান c তো অটোমেটিক হয় এইটা। আরেকটা প্রসেস হচ্ছে আমি এটার সাহায্যে একবার এটার মান বের করব আর একবার এটার মান বের করব, যদি দুইটার মান সমান হয় তাহলে এইটা এবং এটা সমান, আমি দুইটা প্রসেসই করাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে সর্বপ্রথম প্রসেস হচ্ছে প্রথম সমাধান, সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস 1/a সমান হচ্ছে 2 এটা। তাহলে আমরা কি করব, a প্লাস 1/a তারপর হচ্ছে হোল স্কয়ার সমান হচ্ছে 2 তারপর স্কয়ার, মানে উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করে এটা। তারপরে কি করব, a স্কয়ার প্লাসের 2ab প্লাস হচ্ছে b স্কয়ার এটা সমান হচ্ছে কত 4। তারপরে এটা কাটা থাকতেছে হচ্ছে কত, a স্কয়ার প্লাসের হচ্ছে 2 1/a স্কয়ার প্লাসের হচ্ছে 1/a স্কয়ার প্লাসের সমান হচ্ছে কত 4 এটা। তারপর থাকতেছে কত, a স্কয়ার প্লাসের হচ্ছে 1/a স্কয়ার সমান হচ্ছে 4 মাইনাসের 2, এই 2টাই পাশে গিয়ে মাইনাস। তারপর এখানে a স্কয়ার প্লাসের হচ্ছে 1/a স্কয়ার সমান হচ্ছে কত 2, এইটা একটার মান আমাদের বের হইছে, ঠিক আছে। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরতে পারি। এখন লিখবো হচ্ছে 1 নংকে আবার বর্গ করে, 1 নংকে পুনরায় বর্গ করে, 1 নংকে পুনরায় বর্গ করে, তাহলে কত হইতেছে, a স্কয়ার প্লাসের হচ্ছে 1/a স্কয়ার তারপর হচ্ছে হোল স্কয়ার সমান হচ্ছে কত 2 স্কয়ার এটা। তাহলে এখানে কত, a স্কয়ার তারপরে হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাসের হচ্ছে b স্কয়ার এটা তারপরে হোল স্কয়ার সমান হচ্ছে 4। তার মানে এখানে a টু দি পাওয়ার 4 প্লাসের হচ্ছে এটা কাটা 2 প্লাস হচ্ছে 1/a টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 4 এটা। তার মানে এখানে a টু দি পাওয়ার 4 প্লাসের হচ্ছে 1/a টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 4, এই প্লাস 2 এর পাশে গিয়ে -2। তার মানে এইখানে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাসের হচ্ছে 1/a টু দি পাওয়ার 4 সমান হচ্ছে কত 2, তাই না। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন লিখবো হচ্ছে আমরা, এখন যেটা লিখবো সেটা হচ্ছে এরকম যে 1 নং ও 2 নং হতে পাই, যেহেতু এই দুইটার মান 2 সুতরাং লিখতে পারি হচ্ছে কত, a স্কয়ার প্লাসের হচ্ছে 1/a স্কয়ার সমান হচ্ছে কত a টু দি পাওয়ার 4 প্লাসের 1/a টু দি পাওয়ার 4, এই দুইটা সমান আমরা বলতে পারি, বুঝছো কিনা, এই দুইটা সমান আমরা বলতে পারি। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড দেখানো হলো, বুঝছো কিনা। আচ্ছা যাদের উঠানো তারা উঠাও, যাদের স্ক্রিনশট দেওয়া তারা স্ক্রিনশট দিতে পারো, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আচ্ছা এটার বিকল্প নামটাও দিয়ে দিই, এটার আরেকটা নাম কিভাবে করবো এটা, তাহলে এটা মুছলাম, দেখো
তার বিকল্প লেমটা যেটা সেটা হচ্ছে দেওয়া আছে এরকম, হ্যাঁ, দেওয়া আছে a প্লাস এর 1/a সমান হচ্ছে কত 2 এটা। ঠিক আছে, তাহলে আমাদের কাজ করবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মান কত, a স্কয়ার প্লাস এর হচ্ছে 1/a স্কয়ার এটা। তার মানে কি লিখতে পারি আমি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর 2a b এটা, 2a b এটা। ঠিক আছে, তার মানে a প্লাস 1/a এটা, a প্লাস b এটা। তাহলে এটা মান কত, এটার মান হচ্ছে 2, তারপরে স্কয়ার মাইনাস এর 2 এটা, এটা কাটা এটা, তার মানে 4 মাইনাস এর 2 সমান হচ্ছে কত 2 এটা। তারপর হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কত আছে, এটা 4 প্লাস হচ্ছে 1/a টু দি পাওয়ার 4 এটা। তাহলে এখানে ভাঙাই a স্কয়ার তারপর হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে 1/a স্কয়ার তারপরে একটা স্কয়ার। তার মানে এখানে কত a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর 2ab এটা, তাই না এটা। তাহলে এইটা এটা কাটা থাকতেছে হচ্ছে কত a স্কয়ার প্লাস এর হচ্ছে 1/a স্কয়ার এটা, তারপর হচ্ছে কত হোল স্কয়ার মাইনাস এর 2। তাহলে ভিতর থেকে আবার সূত্র লিখতে পারি, কি লিখতে পারি, a প্লাস 1/a, এটা কি প্লাসের মান দেওয়া না, প্লাসের, তাহলে দুইটাই প্লাসের যাবে, হোল স্কয়ার মাইনাস এর 2ab এটা, তার উপরে এই যে স্কয়ারটা ছিল এটা আমার হোল স্কয়ার দিয়ে স্কয়ার হবে মাইনাস এর 2, এইটা এটা কাটা থাকতেছে, এটার মান কত, এটার মান হচ্ছে 2। তাহলে এখানে 2 তারপরে স্কয়ার মাইনাস এর 2 এটা, তারপরে হচ্ছে এই স্কয়ারটা এটা মাইনাস এর 2 এটা, তারপরে এখানে কত 4 মাইনাস এর 2 তারপরে হচ্ছে কত স্কয়ার মাইনাস এর 2, তার মানে এখানে 2 স্কয়ার মাইনাস এর 2, তার মানে 4 মাইনাস এর 2 সমান হচ্ছে কত 2। তার মানে এইটার মান 2 আবার এইটার মানও 2, বুঝছো কিনা দেখা যাইতেছে নি, এটার মানও 2 আবার এটার মানও 2। তাহলে দুইটা কি আমরা লিখতে পারি হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড কি শর্ট, যেহেতু দেখানো বলছে, হ্যাঁ শর্ট, ঠিক আছে এটা। আচ্ছা তোমরা চাইলে এইখানে আরেকটা কাজ করতে পারতা, এই যে এইটাতে এই লাইনটার পরে একটা কাজ করতে পারতা, সেটা হচ্ছে যেহেতু আমরা এখান থেকে পাইছি a স্কয়ার প্লাস b অন দ্য স্কয়ার মান 2, তাহলে এখানে যে a স্কয়ার প্লাস অন দ্য স্কয়ার মানের জায়গায় 2 বসাই দিতে পারতা, তারপরে স্কয়ার মাইনাস এর 2, তার মানে 4 মাইনাস এর 2 সমান হচ্ছে 2, এটা লিখলেও হইতো। তাহলে আমাদের এইটা লেখার দরকার হইতো না, বুঝছো কিনা। তাহলে এই একটা অঙ্কের তিনটা প্রসেস আমি দেখায় দিলাম, আশা করা যায় এই তিনটা প্রসেসে যে কোনো একটা অঙ্ক তুমি স্মরণ রাখো হবে, তবে সবচেয়ে ভালো হয় তিনটা প্রসেসে স্মরণ রাখো। কারণ কি, কারণ অঙ্কের তো রুলস গুলা কখন কাজে লাগে বলা যায় না, বুঝছো। তবে এই অঙ্কের আমি তিনটা রুলসই দেখাইলাম, কারণ এই টাইপের অঙ্কগুলা থাকে, বুঝতে পারছো। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা চলে যাব পরবর্তী অঙ্ক। আচ্ছা তাহলে এখন আমাদের 8 নাম্বার অঙ্ক। এখানে ওই যে হোলের আগ পর্যন্ত দেওয়া আছে, তাহলে কি লিখবো আমরা, দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস এর b সমান হচ্ছে √7 আর হচ্ছে a মাইনাস এর b সমান হচ্ছে √5, এটা এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে প্রমাণ করো যে না, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি, এখান থেকে সরাসরি আনা যাবে না, এটা লেফট হ্যান্ড সাইড সমান কত 8ab তারপর হচ্ছে কত a স্কয়ার প্লাস এর হচ্ছে b স্কয়ার এটা। এখন এইটা দিয়ে তো আমরা কোনো সূত্র শিখছি না, আমরা কিন্তু এটা সূত্র শিখছি 4ab সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর a মাইনাস এর b হোল স্কয়ার, এটা শিখছি আমরা, তাই না। তাহলে এখান থেকে হচ্ছে আমরা 4ab বানাই এটা, তাহলে ab লিখলাম 4 লিখলাম, এখন আমার 2 তো লাগবে 8ab বানানোর জন্য, তাহলে আমরা 2টা এক্সট্রা আমি রেখে দিলাম। তারপরে কি আছে এখানে a স্কয়ার প্লাস এর b স্কয়ার এটা, এটার সূত্র আছে a স্কয়ার প্লাস এর b স্কয়ার মানে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার কত a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, হ্যাঁ এটা সেম, কিন্তু এইখানেটা হচ্ছে প্লাস। এই দুইটা সূত্রের মৌলিক পার্থক্য হচ্ছে একটা প্লাসের একটা মাইনাসের, আর বাদ বাকি সব সেম, বুঝছো কিনা। আচ্ছা তাহলে তাহলে এখানে আমরা কি করব, 4ab কত a প্লাস এর b হোল স্কয়ার মাইনাস এর a মাইনাস এর b হোল স্কয়ার এটা, পরে হচ্ছে ইনটু আসতেছে। আচ্ছা পরে হচ্ছে ইনটু কত, এটা সমান লিখতে পারতেছি হচ্ছে, হ্যাঁ এটা সমান লিখতে পারতেছি হচ্ছে, আচ্ছা এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিই, এটা সমান লিখতে পারতেছি হচ্ছে a প্লাস এর b হোল স্কয়ার প্লাস এর হচ্ছে a মাইনাস এর b হোল স্কয়ার এটা। তাহলে এখানে a প্লাস এর b এর মান কত √7, এটা হচ্ছে √7, তারপর কি আছে স্কয়ার মাইনাস এর এটা হচ্ছে √5, তারপর কত আছে এটা, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিই
এটাও হচ্ছে √7 তারপরে স্কয়ার প্লাস এটাও হচ্ছে √5 তারপরে স্কয়ার। এটা ঠিক আছে। আচ্ছা এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে প্রত্যেকটার রুটে স্কয়ারে কাটবো, রুটে স্কয়ারে কাটবো, রুটে স্কয়ারে কাটবো, রুটে স্কয়ারে কাটবো। বুঝতে পারছো কিনা? আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে আমরা এই যে √5 লিখলাম তার উপরে স্কয়ার, কিন্তু রুটে স্কয়ারে যে কাটলাম এটার মৌলিক কারণ কি? এটা কাটার কারণটা কি? কাটার কারণটা হচ্ছে আমরা জানি রুটের মান হচ্ছে কত, হাফ, এটা তাই না? তাহলে 5 মানে √5 তার উপরে স্কয়ার থাকার মানে হচ্ছে 5 তার উপরে পাওয়ার হচ্ছে হাফ, এটা তারপরে এখানে হচ্ছে এই যে স্কয়ারটা, এটা তাহলে এখানে আমরা জানি হচ্ছে পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে কি করবো আমরা 5 ইন্টু হাফ তার সাথে 5 টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে কত 2, এটা তার মানে এইটা হচ্ছে পাওয়ার, তাহলে 5 এই 2টা উপরে যাব, নিচে তো একটা 2 আছিল এটা উপরে, তাহলে 2 2 কাটা সমান হচ্ছে কত 5 টু দি পাওয়ার 1, তার মানে এটা হচ্ছে 5। এজন্য আমরা সরাসরি বলি যে পাওয়ার পাওয়ার কাটা যায়, বুঝছো কিনা? সরি এই রুট স্কয়ার কাটা যায় এটা। আচ্ছা তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে এটা যদি কাটি তাহলে এখানে কি থাকতেছে, শুধুমাত্র 7 মাইনাসের 5 ইন্টু এখানে থাকতেছে হচ্ছে 7 প্লাসের হচ্ছে 5, এটা তার মানে 7 তে 5 গেলে থাকতেছে 2 ইন্টু 7 প্লাস হচ্ছে 12 সমান হচ্ছে 12 দোকানে 24। এটা হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন হচ্ছে 9 নাম্বার অঙ্কটা দেখো। 9 নাম্বার সমাধান, এটা কি বলছে, এই হোলের আগ পর্যন্ত দেওয়া আছে, তার মানে দেওয়া আছে হচ্ছে কি a প্লাস b প্লাস c সমান হচ্ছে 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান হচ্ছে কত 31। তাহলে এখন হচ্ছে মান নির্ণয় করতে হবে, তাহলে কি লিখবো আমরা, প্রদত্ত রাশিটা কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা এর মান নির্ণয় করো। তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কত, এটা সমান হচ্ছে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপর হচ্ছে কত প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা বলতে পারি না আমরা, বলো। তাহলে এখান থেকে এটা দরকার, তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা প্লাস হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস এর হচ্ছে 2ca প্লাস এর হচ্ছে আচ্ছা পরে সমান এই পার্টটা আমরা এই পাশে a প্লাস b প্লাস c তারপর হচ্ছে হোল স্কয়ার, আমরা কিন্তু এখনো কিছুই চেঞ্জ করি নাই, যা ছিল এইটাই পাশে আনছি এটাই পাশে নিয়েছি। এখন একটা কাজ করব আমরা, কাজটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার রাখলাম, এইখান থেকে 2 কমন নিলাম, প্লাস 2 কমন নিলে কত ab প্লাস এর bc প্লাস এর হচ্ছে ca, এইটা আর পরে হচ্ছে a প্লাস b প্লাস c তারপর হচ্ছে কত হোল স্কয়ার, এটা বুঝছো কিনা এটা। তারপরে এখানে কত a স্কয়ার প্লাস এর হচ্ছে b স্কয়ার প্লাস এর হচ্ছে c স্কয়ার, এটা সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এই মাইনাস মানে এই অংশটুকু আমরা এই পাশে নিয়ে মাইনাস করে দেব, 2 ইনটু ab প্লাস এর হচ্ছে bc প্লাস এর হচ্ছে c, এইটা। তাহলে আমরা কিন্তু এখানে এটা লিখতে পারি কত, এটা লিখতে পারি কত a প্লাস b প্লাস c তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস এর হচ্ছে bc প্লাস এর হচ্ছে c, এইটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে কত a প্লাস b প্লাস c এর মান হচ্ছে কত 9 তারপরে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এটার মান হচ্ছে কত 31, এটা তার মানে 9 9 81 মাইনাস হচ্ছে 31 দোকানে হচ্ছে 62, তাহলে এখান থেকে কত থাকতেছে 2 আছে 9 হইলে হাতের আছে কত 1 19 থাকতেছে, এটার आंसर কত, এটার आंसर হচ্ছে 19, এটাই আমাদের आंसर, বুঝছো কিনা, এটাই হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে, দেখো যারা না বোঝা তারা আবার দেখো, আর যাদের ওঠানো তারা স্ক্রিনশট গুলা উঠাও। আচ্ছা আমার এখানে মাইকের আওয়াজ শুরু হয়েছে পাশে, বুঝতে পারছো, এখানে মসজিদে মাইক বাজতেছে যার জন্য সাউন্ড আসতেছে বারবার। আমি ভাবছিলাম যে ধরো এই ক্লাসটাতে আমি সব শেষ করে দিব, বুঝছো, ভাবছিলাম যে এই ক্লাসটাতে সব শেষ করে দিব, কিন্তু যেহেতু মাইকের আওয়াজ আসতেছে
মসজিদে মাইকের আওয়াজ আসতেছে, যার জন্য মানে একটু সমস্যা হইতেছে, এবং তোমাদের ক্লাস করতে শুনতে এমনি মাইক্রোফোনটা এতটা ক্লিয়ার না, আমার একটু সমস্যা হবে, যার জন্য বাকি যে অঙ্কগুলো আছে আমরা পরবর্তী ক্লাসে দেবো। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।